নিজে প্রতিবন্ধী হয়েও এলাকার দুস্থ অসহায় ও ছিন্নমূল মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন জয়পুরহাটের তরুণ জাকারিয়া মণ্ডল শিমুল। সপ্তাহে প্রতি শুক্রবার রেল স্টেশন এলাকায় এই আয়োজন করেন তিনি। তার এমন উদ্যোগে পাশে দাঁড়িয়েছে কিছু স্বেচ্ছাসেবী শিক্ষার্থী, আর এই উদ্যোগের নাম রাখা হয়েছে প্রয়োজন ফাউন্ডেশন। এমন কাজে খুশি শিমুলের পরিবার ও সমাজসেবীরা। মোয়াজ্জেম হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দুপুর থেকে শুরু হয় রান্নার আয়োজন। এরপর মাগরিবের নামাজের পরে চলে রান্না করা সেই খাবার বিতরণ। হুইলচেয়ারে বসে দুস্থ অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করেন জয়পুরহাট শহরের জাকারিয়া মণ্ডল শিমুল। প্রায় ২.৫ বছর ধরে এই কাজ করছেন তিনি। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় শিমুলের ২ হাত ও ২ পা বিকল। নিজের জীবনই চলে হুইলচেয়ারে বসে। তাই জীবনকে উপলব্ধি করে নিরলসভাবে অবহেলিত ও অসহায় প্রতিবন্ধী মানুষদের সেবা দিয়ে যাচ্ছেন। আমি চেষ্টা করতেছি সপ্তাহে একদিন করে ভালো খাবার দেওয়ার। আমার খুব ইচ্ছা আছে সপ্তাহে 7 দিন দেওয়ার, কিন্তু আমার সাধ্যের বাইরে হওয়ার কারণে আমি সপ্তাহে 7 দিন করতে পারতেছি না। সপ্তাহের প্রতি শুক্রবার একবেলা ভালো খাবারের সন্ধানে রেল স্টেশন এলাকায় আসে এলাকার ছিন্নমূল এবং হতদরিদ্র মানুষ। কখনো বিরিয়ানি, কখনো ভাত মাংস, আবার কখনো খিচুড়ির খাবার প্যাকেট পেয়ে খুশি তারা। আমাদের মতো গরিব দুঃখীকে যেন আরো দান খয়রাত করতে পারে। গরিব মানুষেরা সাধারণত 6 মাস বা 3 মাস পর একবার ভালো খাবার জোটাতে পারে না। ইনার এই ভালো খাবারের আয়োজন করে প্রতি সপ্তাহে এই গরিব মানুষ বা হতদরিদ্রদের মাঝে এই খাবারগুলো বিলি করে। এখানে খাবার দেয় প্রতি সপ্তাহে, খাবার নেওয়ার জন্য আইছি। শিমুলের এমন উদ্যোগে খুশি তার স্বজন সহ এলাকাবাসী। আর তার এই কাজে সহায়তা করছেন এলাকার কিছু তরুণ শিক্ষার্থী। ভালো খাবার খেতে পাচ্ছে প্রত্যেক সপ্তাহে, এটা আর এতে আমরাও খুব খুশি। সকলেই আশা করি দোয়া করবেন, পাশে থাকবেন। এদেরকে আমি রান্না করে খাওয়াই, এই খাওয়াতে আমি খুব গর্ব, আমি আমার খুব অহংকার। লোকজনের ক্লিয়ার আমি খুব সন্তুষ্ট এবং স্থানীয় সমাজসেবকরাও এমন সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এই কাজকে চালিয়ে যেতে সবার সহযোগিতাও চেয়েছেন তারা। ডিসেবল হয়ে সে যেটা করছে, আমরা অ্যাবল পারসন না সেটা করতে পারছি না। এইটাই হচ্ছে তার তার অ্যাচিভমেন্ট, এবং এটাকে মানে কি বলবো, আমি তার অন্তর থেকে শিমুলের জন্য দোয়া করি। শুক্রবার মাগরিবের নামাজ শেষ হতে না হতেই জয়পুরহাট রেল স্টেশনে ভিড় জমতে থাকে শহরের দরিদ্র ও ছিন্নমূল মানুষের। অতিথির মতোই চলে আপ্যায়ন। শরীফ আজাদ প্রীতম, ৭১।